ফলাফল চূড়ান্ত হয়নি এখনো পর্যন্ত। যাদের অপরিমেয় পরিশ্রম, আর্থিক সহযোগিতা, কায়িক ও মানসিক শ্রমের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান আমরা সুচারুরূপে সম্পন্ন করার প্রয়াসী। নবারুণ সংঘের প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা এই আয়োজনের সঙ্গে রয়েছেন সকলকে শুরুতেই সাধুবাদ জানাচ্ছি। এই মহতী গীতাপাঠ প্রতিযোগিতায় মঞ্চের সামনে সমাসীন রয়েছেন পার্বতীর অংশ সম্ভূতা মাতৃমণ্ডলী, শিব সদৃশ পিতৃজনতা, তারুণ্যের ঝংকারে ঝংকৃত উদীয়মান তরুণ যুবজনতা, সেই সাথে মঞ্চে রয়েছে ছোট এবং কচিকাঁচা সোনামণিরা যাদের প্রাণ চাঞ্চল্যে এবং এই অনুষ্ঠান প্রাণ চাঞ্চল্যে এবং কলরবে এই অনুষ্ঠান মুখরিত হয়েছে। এই অনুষ্ঠানের শোভাবর্ধন করেছে প্রতিযোগীরা। ছোট ছোট ক্ষুদে প্রতিযোগীদের দিয়েই মূলত আজকের আমাদের অনুষ্ঠান সমাপন করেছি আমরা। আজকের এই পরিসরে এই আয়োজনটা অনেকটাই আমাদের কাছে চ্যালেঞ্জিং ছিল, কারণ জগদ্ধাত্রী মায়ের পুজোর পরদিন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে মহোৎসব বা গীতাপাঠ প্রতিযোগিতা বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, এত অনুষ্ঠানের ভিড়েও তোমরা যে প্রতিযোগিতায় নিজেদের সম্পৃক্ত করতে পেরেছ এবং আয়োজকদের পক্ষ থেকে এরকম অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছেন, এটা সত্যি অসম্ভব চ্যালেঞ্জের ব্যাপার। আমরা পরবর্তী একটা অনুষ্ঠান যে নৃত্য প্রতিযোগিতা এবং সেই সাথে তারপর পরিমাণে আলোচনা সভার একটা পরিকল্পনা রয়েছে, তাই চেষ্টা করেছিলাম একটা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করতে। ফর্মে তোমাদের জন্য নির্দেশিত যা ছিল সেই কাজগুলোকে কিছুটা কমিয়ে এনে আমরা অনুষ্ঠান শেষ করেছি। আপনাদের যারা আসছেন দূর দূরান্ত থেকে, অভিভাবক, মা, আর সাধারণত সন্তানদের নিয়ে মাথা ব্যথা তো মূলত মাতৃস্থানীয়দের মাদেরই, আপনারা একমত কিনা? ঠাকুরমাদেরই, ঠিক না? কারণ এখানে দেখা যাচ্ছে বাবা বা ঠাকুর দাদা আসতেন হয়তো দুজন, কিন্তু মা আসতেন অন্যরা সবাই, মা বা ঠাকুরমারা আসতেন, তাহলে তাদের উৎকণ্ঠা বেশি সব সময়। তো প্রথম থেকে চেয়েছিলাম সবাই থাকবেন, অনুষ্ঠান শেষ না হওয়া অবধি, আমাদের পুরস্কার বিতরণ না হওয়া অবধি সবাই থাকবেন, এবং আপনারা আমাদের সেই অনুরোধ রেখেছেন। আপনাদের অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, সাধুবাদ জানাচ্ছি। ছোটদের উদ্দেশ্যে যারা আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ তাদের উদ্দেশ্যে বলছি, এই মাইক্রোফোনটা সবসময় মুখের সাথে লাগিয়ে রাখতে হবে যখন সাউন্ড সিস্টেম হবে। আমরা সব সময় মনে রাখবো যেখানে এই যন্ত্রের সেটআপটা রয়েছে, মাইক না, কিন্তু মাইক হলো অন্য বিষয়, সেটা অনেক দূরে থাকলেও কিন্তু ক্যাচ করবে, আওয়াজটা নেবে। সাউন্ড সিস্টেম যখন হবে তখন আমাকে স্পিকারটা আমার মুখের খুব কাছে রাখতে হবে, ক্লোজ রাখতে হবে, একেবারে লাগিয়ে না, মানে অনেকটাই খুব কাছে রাখতে হবে যাতে আওয়াজটা নেই। এই কারণে হয়তো আমরা তবুও ভাইদের অনুরোধ করেছি, মর্মাহত হবেন না আপনারা, মানে আওয়াজটা একটু বাড়ানোর জন্য বা নিয়ন্ত্রণ করার জন্যে। মূলত এরা হয়তো এটা প্রথম তো, আমি আশা করছি তোমরা পরবর্তীতে যখন অন্য কোনো মন্দিরে, অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে তোমরা যাবে, মঞ্চে যাবে, তোমরা এই ব্যাপারটা মাথায় রাখবে। আর তুমি যখন গুরু প্রণাম দিয়ে শুরু করবে, তুমি নিজেই তো শুনতে পাবে তুমি কি কথা বলছো, যেমন আমি কি বলছি আমি শুনতে পাচ্ছি, এটা একটা প্রতিধ্বনি হয়। সাউন্ড সিস্টেমের মধ্যে একটা সুবিধা আছে, আওয়াজটা একটা নির্দিষ্ট মাত্রায় কিন্তু প্রতিধ্বনি হয়, ওখানে আওয়াজটা যদি বাড়াই প্রতিধ্বনির হারটাও বাড়বে। তো তখন তুমি খেয়াল করবে তোমার আওয়াজটা মঞ্চের সামনে যারা বসছেন, যারা আছেন সবাই শুনতে পাচ্ছেন কিনা, অন্তত মঞ্চের সামনে যারা আছেন তারা যাতে শুনতে পান, এবং এই জায়গায় যারা বিচারিক কার্যে থাকবেন তাদের কাছে যাতে তোমার আওয়াজটা সঠিকভাবে পৌঁছায়, এটা প্রথমে মাথায় রাখতে হবে।
আরেকটা কথা, প্রতিযোগিতা আমরা বারবার বলি, উচ্চারণের ব্যাপারটাকে কিন্তু আমরা প্রাধান্য দেব। যার উচ্চারণ যতটা ভালো হবে তার নাম্বারের মাত্রা কিছুটা বেশি হবে, এটা স্বাভাবিক। আরেকটা হচ্ছে ধারাবাহিকতা। আমরা মনে করে তোমাদের বলতে বলেছি গুরু প্রণাম থেকে একটা শ্লোক বলবো, গীতার দ্বিতীয় অধ্যায় থেকে দুটি শ্লোক বলবো, মাহাত্ম্যম থেকে একটি শ্লোক বলবো। তো সেই সব বলতে গিয়ে কথাটা কার, এটা কি শ্রী ভগবানের নাকি অর্জুনের, ওই শব্দটা কিন্তু আমাকে উল্লেখ করতে হবে। আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আপনারা খেয়াল করবেন, হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যখন পুরস্কার বিতরিত হবে সেই সময় আপনারা হয়তো মনে করবেন ওই মেয়েটা তো মনে হয় যে তৃতীয় হয়েছে তার চেয়ে ভালো বলেছিল, এর তো তৃতীয় হওয়ার কথা ছিল। তাহলে এখানে যে নম্বরের তারতম্য হয় এইসব কারণে হয়, অর্থাৎ ওর শ্রী ভগবান উবাচ বা অর্জুন উবাচ অথবা মাহাত্ম্যতে গিয়ে শ্রী ভগবান উবাচটা বলতে হবে। আমরা যেখান থেকে সাধারণত আমরা শ্লোকগুলো বলি যে গীতা মে হৃদয়ং পার্থ, তার আগে করে কিন্তু ওই শ্লোকের আগে করে শ্রী ভগবান উবাচ শব্দটা আছে, ওইটা বললে নম্বরটা বাড়বে। আর আমি যদি এটা না বলি তাহলে আমার ওখান থেকে কিন্তু একটা সংশোধনের অর্থাৎ একটা ভুলের ব্যাপার রয়ে যায়, সেই কারণে আমার নাম্বার কিছুটা কমতে পারে। যেমন কেউ যদি পায় যে 51.50, আবার কেউ যদি পায় যে 51, তাহলে 50 নম্বর যেটাকে আমরা হাফ বলি বা অর্ধেক বলি, তার জন্যে তাহলে একটা প্রতিযোগিতার র্যাঙ্ক পরিবর্তিত হয়ে যেতে পারে। যে 51.50 পেলেও সে যদি তৃতীয় হয়, আর যে 51 পেলেও সে তার চেয়ে হাফ আধা নম্বরে পিছিয়ে থাকার কারণে সে আর তৃতীয় স্থানে আসতে পারেনি। এইসব আমাদের মাথায় রাখতে হবে। উপস্থিত গলার আওয়াজটা খুব বড় হলে মানে খুব সুন্দরভাবে বলতে পারছি তাতেই হবে না, সেই সাথে আমাদের ওইসব ব্যাপার মাথায় রাখতে হবে যে আমার উচ্চারণের পরিশুদ্ধতা এবং পাঠ সম্পূর্ণকরণের জন্য যেসব স্টেপ বা পদক্ষেপ রয়েছে, মানে আমি প্রথমে গুরু প্রণাম বললাম, তারপরে আমি অধ্যায়ের নাম বললাম, এবং কোথায় আমাকে ওম নমো ভগবতে বাসুদেবায় এই অংশটা এই বাক্যটা আমাকে কোথায় বলতে হবে এটা মাথায় রাখতে হবে। এবং শেষে গিয়ে যে গীতা মহাত্ম মঙ্গল মহাত্ম শব্দটা আমি উল্লেখ করেছি কিনা এইসবের উপরেই কিন্তু আমাদের নাম্বারের তারতম্য হয়। আর কথা বাড়াবো না, উপস্থিত সবাইকে অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের জীবনের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। পরম পুরুষের কাছে, পরম পিতার কাছে আপনাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি, জীবনের উন্নতি কামনা করে, এবং আজকের আয়োজনকে এ মাত্রায় যারা নিয়ে এসছেন, অত্র মন্দিরের সাথে এ পুজোর সাথে অত্র মন্দির পরিচালনার সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত রেখেছেন নিজেদের, আমরা বারবার আসলে যাদের দেখতে পাই, যারা আমাদের অশেষ আন্তরিকতা দেখান, খুব নিজের জেনে আপন জেনে আমাদের সাথে এই অনুষ্ঠান পরিচালনার জন্য যোগাযোগ রেখে চলেছেন, তাদেরও অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং তাদের জীবনও পরম পিতার কাছে, পরম করুণাময়ের কাছে তাদের জীবনের কল্যাণ কামনা করছি, এবং সকলকে জয় গীতা জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এখন প্রতিযোগীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করুন। অধিবেশনে শ্রীমদ্ভগবত গীতা পাঠ প্রতিযোগিতায় সকল শিক্ষার্থীকে জানাই গীতাময় শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সাথে শুভেচ্ছা জানাই গীতা শিক্ষার্থীদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে এতদূর পর্যন্ত এনেছে, স্ব গীতা স্কুলের শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই গীতাময় শুভেচ্ছা। বেশি কিছু বলার নেই, কারণ সময় স্বল্পতা, আমাদেরও ব্যক্তিগত কাজ রয়েছে, সেজন্য বেশি কিছু বলার মতো আর অবকাশ রাখছি না। সবাইকে জয় গীতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় গীতা সবাইকে। ধন্যবাদ। এখন প্রতিযোগীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। আমার বক্তৃতা প্রারম্ভে আমি আমার গুরুদেব শ্রীমৎ স্বামী গিরিজানন্দ পুরী মহারাজের
গিরিজানন্দ পুরী মহারাজকে স্মরণ করি। আজকে দশমীতে সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে আয়োজিত নবায়ন সংঘের উদ্যোগে আয়োজিত শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে মঞ্চে উপবিষ্ট আমার মায়েরা এবং পিতারা এবং আমার স্নেহাস্পদ ছাত্রছাত্রীবৃন্দ, এছাড়াও মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধেয় দাদারা, সবাইকে জানাই আমার গীতাময় শুভেচ্ছা। আসলে এরকম অনুষ্ঠানে যে একটা গীতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এতে আমরা সনাতন ধর্মাবলম্বী হিসেবে অনেকটা মনে করি উন্নতির দিকে, যে এরকম একটা জগদ্ধাত্রী পূজায় যে গীতা পাঠ হয়, এতে করে আমাদের সনাতন ধর্মাবলম্বীর ছোট ছোট বাচ্চারা যে আজকে এখানে এসে যে গীতা পাঠ করছেন, এতে আমরা গর্বিত। এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার শ্রদ্ধেয় দাদা বিটি কুমার দাস মহোদয় এবং বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট ব্যবসায়ী শ্রী সমীর চৌধুরী মহোদয় আপনাদের উদ্দেশ্যে অনেক ধর্মীয় কথা, উপদেশমূলক কথা বলে গেছেন। আমি মনে করি এর থেকে আর বেশি কিছু বলার নেই। তোমরা আজকে ভালো করেছ, আমি মনে করি আগামীতে আরো ভালো করবে। আমি মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনার সন্তানকে প্রত্যহ গীতা পাঠ করাবেন। প্রত্যেক শুক্রবার নিকটস্থ গীতা স্কুলে পাঠাবেন। আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার হাতে, বিশেষ করে মায়েদের হাতে। কারণ পিতারা থাকেন বাহিরে, মায়েরা থাকেন ঘরে, এবং সন্তানের দেখভাল করার জন্য মায়েরাই অনেকক্ষণ সময় পান। তাই আপনার সন্তানকে ছোট থেকে নৈতিক শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। নৈতিক শিক্ষার পাশাপাশি গীতা পাঠ করাবেন। আর গীতা পাঠ করালেই, গীতা পড়ালেই ওর মধ্যে নৈতিক ভাব চলে আসবে। একটা ছাড়া গাছকে সাধারণত বেড়া দিতে হয়, কিন্তু এটা বড় হয়ে গেলে এটাকে আর বেড়া দিতে হয় না। একটা ছোট গাছকে বেড়া দিতে হয়, কারণ এটাকে গরু, মহিষ, ছাগল এগুলো যাতে খেয়ে না খায়, যাতে ছোট বাচ্চারা যাতে এটাকে ভেঙে না দেয়, সেজন্য বেড়া দিয়ে রাখতে হয়। কিন্তু গাছটা যখন বড় হয়ে যায়, তখন আমরা সেই গাছটার নিচে গিয়ে ছায়া পাই, বাতাস পাই, এবং গাছটার নিচে গিয়ে বসি। তদ্রূপ আমাদের এই সমাজটাও, আমরা আমাদের সন্তানকে আমরা বেড়া বলতে মায়েরা যত্ন করবেন, ভালো শিক্ষা দিবেন, নৈতিক শিক্ষা দিবেন, এবং প্রত্যহ গীতা পাঠ করাবেন। এবং গীতা পাঠের মাধ্যমে আপনার সন্তান আগামী দিনে আপনাকে বটানিকের মতো ছায়া দিবে, এবং আপনাকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আপনার সন্তানকে নিয়ে আর চিন্তা করতে হবে না। আপনি গর্ব করে বলতে পারবেন, আমার সন্তান আজকে প্রতিষ্ঠিত এবং ধন্য। তাই আমি আর বিশেষ কিছু বলবো না। আমাদের এই সমাজকে জাগ্রত করতে হলে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠানে নিয়ে যেতে হবে এবং ধর্মীয় কথা শোনাতে হবে। এই বলে আমার বক্তব্য এখানে ইতি টানলাম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো উদযাপন পরিষদের সম্মানিত উপদেষ্টা বাবু তুষার দাস তপন মহোদয়কে
আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোউদযাপন পরিষদের সম্মানিত উপদেষ্টা বাবু তুষার দাস তপন মহোদয়কে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোউদযাপন পরিষদের সম্মানিত উপদেষ্টা বাবু কাজল মিত্র মহোদয়কে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোউদযাপন পরিষদের সম্মানিত উপদেষ্টা বাবু কার্তিক মিত্র মহোদয়কে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোউদযাপন পরিষদের সম্মানিত উপদেষ্টা বাবু রঘুমণি দাস মহোদয়কে। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোউদযাপন পরিষদের সম্মানিত উপদেষ্টা বাবু রঘুমণি দাস মহোদয়কে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোউদযাপন পরিষদের সম্মানিত উপদেষ্টা বাবু সমীরণ দাস মহোদয়কে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোউদযাপন পরিষদের সম্মানিত উপদেষ্টা বাবু সমীরণ দাস মহোদয়কে। আমি আমাদের গীতাপাঠ প্রতিযোগিতার ফলাফল ঘোষণার জন্য মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোউদযাপন পরিষদের সম্মানিত সভাপতি বাবু স্বপন সেনগুপ্ত মহোদয়কে। আমি মঞ্চে আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোউদযাপন পরিষদের সম্মানিত উপদেষ্টা বাবু রঘুমণি দাস মহোদয়কে। আমি গীতাপাঠ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোউদযাপন পরিষদের সম্মানিত সভাপতি বাবু স্বপন সেনগুপ্ত মহোদয়কে। শুভ সন্ধ্যায় আপনাদেরকে ঈশ্বরকারী নবান্ন সংঘের শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। নবান্ন সংঘের উদ্যোগে আয়োজিত শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো উদযাপন ৫৪তম বর্ষ আমরা উদযাপন করতে যাচ্ছি। এই উদযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের আজকে তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন। আমাদের নির্ধারিত যে কর্মসূচি ছিল, নির্ধারিত কর্মসূচির আজকে দশমী পূজা সমাপনের মধ্য দিয়ে আমরা মায়ের ঘট প্রতিস্থাপন করেছি এবং আজকের যেই গীতাপাঠ প্রতিযোগিতা, গীতাপাঠ প্রতিযোগিতায় ক বিভাগ এবং খ বিভাগে আমাদের 50 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে যে সময় আমরা নিয়েছি, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদের এই গীতাপাঠ প্রতিযোগিতা শ্রবণ করেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, তার জন্য আবারও আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকের গীতাপাঠ প্রতিযোগিতায় আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা এই কিছুক্ষণের মধ্যে আমাদের ফলাফল ঘোষণা করব। তার আগে আমাদের মঞ্চে যাদেরকে আমরা অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছি, তাদেরকে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। আমি প্রথমেই আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের যে অতিথি যারা রয়েছেন তাদেরকে পুষ্পস্তবক দিয়ে বরণ করার জন্য প্রথমেই আমি আহ্বান জানাচ্ছি আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অতিথি বাবু তুষার দাস তপন মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন সিদ্ধার্থ দেব ধ্রুব সিদ্ধার্থ দেব ধ্রুব। নবান্ন সংঘের
জগদ্ধাত্রী পুজো উদযাপন পরিষদের সম্মানিত উপদেষ্টা বাবু শঙ্করদেব মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন অভি মিত্র, আমাদের পরিষদের অন্যতম কর্মকর্তা অভি মিত্র। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বিশেষ অতিথি বাবু রঘুমণি দাস মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন প্রান্তিক দাস উৎস। সমীরণ দাস মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন গৌতম দে। বিশেষ অতিথি বাবু কাজল মিত্র। গীতাপাঠ প্রতিযোগিতায় সম্মানিত 3 জন বিচারক মণ্ডলী। প্রথমে বিটু কুমার দাস, সভাপতি বাগী সিক্স ধলঘাট সংসদ, তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন নিলয় ঘোষ। আমরা আমাদের जय सर्वगति देवी कालरात्रि नमस्तुते जयंती मंगला काली भद्रा काली कपालिनी दुर्गा शिवा सोमादात्री स्वाहा सदा नमस्तुते। नवारुण संघ কর্তৃক আয়োজিত 54তম বর্ষ উদযাপন উপলক্ষে শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী ধলঘাটের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঈশ্বরকান গ্রামের এই পূজার 54তম বর্ষ উদযাপন উপলক্ষে মঞ্চে সমাসীন চট্টগ্রাম সিটি কর্পোরেশন রাজস্ব বিভাগের সম্মানিত কর্মকর্তা শ্রদ্ধাভাজন বাবু তুষার দাস তপন মহোদয়, মঞ্চে আছেন ধলঘাট আরবান সমবায় সমিতি লিমিটেডের সাবেক পরিচালক, এই গ্রামেরই কৃতি সন্তান বাবু শঙ্করদেব মহোদয়, মঞ্চে আছেন শ্রদ্ধেয় দাদা সমীরণ দাস মহোদয়, মঞ্চে আছেন কার্তিক মিত্র মহোদয় এবং এতক্ষণ পর্যন্ত এই যে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যারা প্রতিযোগিতা পরিচালনা করলেন, সম্মানিত বিচারক হিসাবে উপস্থিত ছিলেন আমার বাল্যবন্ধু বাকশিস ধলঘাট শাখার সম্মানিত সভাপতি, মুকুলনাথ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, আমার বন্ধুবর বিটু কুমার দাস বিচারক এর দায়িত্ব পালন করেছেন, পাশাপাশি আরেকজন দায়িত্ব পালন করেছেন জয়রাম সুশীল মিশু, উনি ওনার ব্যক্তিগত কারণে ইতিমধ্যে আমাদের এই স্থান ত্যাগ করে ওনার বাড়িতে চলে গেছেন এবং আরেকজন বিচারক উপস্থিত আছেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ধলঘাট শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক রিপন্না এবং মঞ্চের সামনে উপস্থিত আদ্যা শক্তির অংশ সম্ভূতা মমতাময়ী মাতৃমণ্ডলী, শিবতুল্য পিতৃমণ্ডলী এবং মঞ্চের সামনে উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে এই জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে আমি দুটো কথা বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমরা
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, ভক্ত সুধী সজ্জন মণ্ডলী, এই নবারণ শব্দ কর্তৃক আয়োজিত জগদ্ধাত্রী পূজায় 3 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি এই পরিচালনা পরিষদ গ্রহণ করেছেন। আমি মনে করি এটাই হচ্ছে যতগুলো ওনারা পরিকল্পনা গ্রহণ করেছেন তার মধ্যেই অন্যতম হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ প্রতিযোগিতা। আমি এজন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানাই। কেন? আপনারা জানেন আমাদের ছোট ছোট সোনামণিরা অনেক দূরে, কারো বাড়ির কাছে গীতা শিক্ষা নিকেতন আছে, আবার কারো আছে একটু দূরে। তারা হয়তো শুক্রবারে যায়, শুক্রবার বন্ধের দিন, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাদের নিত্য যে পাঠশালার যে কর্মসূচি এসব করে শুক্রবার একদিন সময় পায়, ওই সময়তেই ওরা এই ছোট্ট ছোট্ট সোনামণিরা গীতা শিক্ষা কেন্দ্রে গিয়ে গীতা শিক্ষা গ্রহণ করে। তাদেরকে এইভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়ে এই ধরনের অনুষ্ঠানে গীতা পাঠ প্রতিযোগিতা আয়োজন করে তাদেরকে উৎসাহিত করতে হবে। তারা দেখা গেল এখানে 50 জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এখান থেকে বিচারকরা যেভাবে যে ক্যাটাগরিতে ভাগ করেছেন, ওই ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করলো। আমি আয়োজকদের দেখেছি সবাইকে পুরস্কার দেওয়া হবে। তার মধ্যে ক বিভাগ বা খ বিভাগ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারণকারী যারা, তাদেরকে এই পুরস্কার দেওয়া হবে। কিন্তু কথা হচ্ছে এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা আগামীতে চিন্তা করবে, এখানে আমাদের বিচারকরা যা বলেছেন সেই সব ভুল ত্রুটি তারা সংশোধন করে আগামীতে যাতে তারাও প্রথম হতে পারে, দ্বিতীয় হতে পারে, তৃতীয় হতে পারে, সেই মনোভাব নিয়ে পুরস্কার যাই পাক, আমরা আগামীতে আমি প্রথম পুরস্কার গ্রহণ করব, এই মনোভাব নিয়ে, এই দৃঢ় মনোভাব নিয়ে আগামীতে তারা আরো ভালো করে গীতা শিক্ষা গ্রহণ করবে। যারা সোনামণি এসছো, আমি সবাইকে অনুরোধ করব, তোমরা পাঠশালায় তোমাদের যেই বিদ্যালয়ে যেই বই রয়েছে সেগুলাকে অনুশীলন করো, ভালো করে অনুশীলন করো। পাশাপাশি এইসব গীতাকে, কারণ শ্রী ভগবানের মুখানিসৃত বাণী হচ্ছেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। কবিভাগে আমাদের যে কয়েকজন প্রতিযোগী রয়েছে, সমস্ত প্রতিযোগী থেকে আমরা 4 জনকে, এখানে 4 জন বলার একটা যুক্তিসঙ্গত কারণ রয়েছে, অর্থাৎ প্রথম যুগ্মভাবে হয়েছে, সেই জন্য আমরা 4 জনকে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করব। আমি প্রথমেই ঘোষণা করছি, হয়তো যারা আজকে গীতাপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সবাই এখন হার্টবিটটা একটু বেড়ে গেছে, কার নামটা ঘোষণা করা হচ্ছে। আসলে এটা স্বাভাবিক, আমরা যখন পরীক্ষা দিই, পরীক্ষার রেজাল্টে যখন সময় হয়ে যায় তখন সবাই একটু চিন্তিত হই, আমি আসলে রেজাল্টটা কীরকম করছি। তার জন্য তোমাদেরকে যেখানেই তোমাদের গীতা পাঠের জন্য তোমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তোমরা যখন প্রিপারেশন নেবে, অর্থাৎ তোমরা গীতা পাঠ করবে, তখন ভালোভাবে তোমাদের মনোযোগী হয়ে আগে থেকেই তোমাদের সেরকম প্রিপারেশনটা থাকবে, এটাই আমি আশা করছি। সবাই সুন্দর করেছে আমাদের দৃষ্টিতে, কিন্তু বিচারকদের দৃষ্টিতে ওনাদের একটা আলাদা দৃষ্টিভঙ্গি আছে। ওনারা শুদ্ধ দৃষ্টিভঙ্গি, শুদ্ধ উচ্চারণ, গীতা পাঠে আসলে
নিয়মটা কিরকম ওনারা এগুলি দেখেই কিন্তু আজকের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নির্বাচিত করেছেন। ক বিভাগ প্রথম থেকে না গিয়ে আমি তৃতীয় স্থান থেকে নামগুলি ঘোষণা করব। ক বিভাগে আজকে তৃতীয় স্থান অধিকার করেছে, নামের আগে কিন্তু অ নামের কয়জন আছে আমি বলতে পারবো না, নামের আগে সরিয় আছে। তাহলে বলেই দেয়, আর ধৈর্য ধরার অপেক্ষা রাখছে না। আজকের ক বিভাগের তৃতীয় স্থান অধিকার করেছে অন্তিকা দে। আমি শুভেচ্ছা জানাচ্ছি শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে। তাকে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দিচ্ছেন আমাদের আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত অতিথি বাবু সমীরণ দে। একটা জোরে হাততালি কাকতালীয় ভাবে তার নামের প্রথম অক্ষর সূর্য। বলবো নাম বলবো না একটু পর বলবো? না বলেই দে, সাথে সাথে ও কখন নিবে। দ্বিতীয় স্থান অর্পিতা দাস, ক বিভাগে। দেরি হচ্ছিল। এবার ক বিভাগের প্রতিযোগী অর্পিতা দাস প্রদান করছেন আমাদের আজকে সম্মানিত অতিথি বাবু রঘুমণি দাস। বাবু রঘুমণি দাস। ক বিভাগের গীতাপাঠ প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে আকর্ষণীয় যেই ফলাফল, অর্থাৎ প্রথম স্থান, সম্মানিত সুধী, সমপর্যায়ের নাম্বার হওয়ার কারণে, বিচারক মণ্ডলীর রায়ে সমপর্যায়ের নাম্বার হওয়ার কারণে আমরা দুইজনকেই যুগ্মভাবে প্রথম স্থান দিয়েছি। তার মধ্যে আমি দুইজনের নাম, যেহেতু সমপর্যায়ে আছে, দুইজনের নাম একসাথে ঘোষণা করব। এখানেও প্রথম একজনের নাম প্রথম অক্ষর সূর্য। তো দুইজন যখন প্রথমে সূর্য বলছে, এখন আর তৃতীয়টা সূর্য বলবো না, আগে অন্যটা বলে পরে সূর্যটা বলবো। প্রথম যুগ্মভাবে পুষ্পা তালুকদার, তার জন্য একটা করতালি। এবং যুগ্মভাবে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পুষ্পা তালুকদারকে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দিচ্ছে আজকের অতিথি তুষার দাস তপন। বাবু শঙ্কর দেব মহোদয়, তার জন্য একটা হাততালি। হয়তো প্রতিযোগী নেই, প্রথম বিভাগে যারা আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুন্দর গীতাপাঠ করেছে, কিন্তু বিচারক মণ্ডলীর দৃষ্টিতে আমি আগে একবার বলেছি তাদের অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। করব আজকের গীতাপাঠ প্রতিযোগিতায় খ বিভাগে যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন, তার নাম খুব সুন্দর, বর্ণা দাস। বর্ণা দাস। আজকে চূড়ান্ত ফলাফলে যে দ্বিতীয় স্থান অধিকার করেছে, খ বিভাগের গীতাপাঠ প্রতিযোগী দ্বিতীয় স্থান অধিকার করেছে সুব্রত কান্তি দে। উত্তর নাম খ বিভাগের প্রথম স্থান অধিকারী প্রতিযোগীর নাম আমি এখন ঘোষণা করব। অনেকেই হয়তো অংশগ্রহণ করেছে, সবাই এখন একটু চিন্তা করতেছে সবার কার নাম না কার নাম ঘোষণা হয়। তোমরা যারা আজকে প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারো নাই, হয়তো ভবিষ্যতে এমন কোনো অনুষ্ঠানে তোমরা হয়তো প্রথম বা দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করবে, সে আশা
সেটাই আমরা প্রত্যাশা করছি। আজকের খ বিভাগে প্রথম স্থান যিনি অধিকার করেছেন প্রমীনাথ, তার জন্য একটা করতালি। প্রমীনাথকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কাকতালীয়ভাবে তার পুরস্কারটা তার শ্রদ্ধেয় শিক্ষক থেকে নিতে হচ্ছে। নবান্ন সংঘের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং তার জন্য শুভকামনা। পুরস্কার গ্রহণ করছে ক বিভাগে যারা অংশগ্রহণ করেছিল সে খুদে প্রতিযোগীরা। আপনারা করতালির মাধ্যমে আপনাদের খুদে প্রতিযোগীদের সংবর্ধিত করুন। শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো উদযাপন পরিষদ এবং জেলা কুমারী মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে যে বিশেষ পুরস্কারের আয়োজন করা হয়েছে তা উপস্থিত দর্শক এবং ভক্তবৃন্দ আপনারা করতালির মাধ্যমে, আপনারা মুহুর্মুহু করতালির মাধ্যমে তাদেরকে সংবর্ধিত করুন। আমরা চেষ্টা করেছিলাম অনুষ্ঠানের শেষ মুহূর্তেই পুরস্কার অর্পণ করার জন্য। আমরা অত্র